আমাদের দ্রবণ সলিউশন চ্যাপ্টারে 4টে টোটাল কোয়ালিটেটিভ প্রপার্টিস আছে। তার মধ্যে প্রথম যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা এই মূল ভগ্নাংশের সঙ্গে সমান, দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান। ফর্মুলা দেখো P0 মাইনাস পি বাই P0 সমান হয়ে যাবে x2। P0টা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হবে আর P দ্রবণের বাষ্পচাপ। আচ্ছা, নেক্সট যেটা আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডেল্টা টিভি ইকুয়াল হয়ে যাবে কেভি ইন্টু এম। এমটা মোলালিটি, তার ফর্মুলা W2/M2 ইন্টু 1000/W1। W2 দ্রাবের ভর, M2 হয়ে যাবে দ্রাবের আণবিক ভর মানে সলিউটের মলিকুলার ওয়েটটা, W1 হয়ে যাবে দ্রাবক যেটা নিয়েছি দ্রাবকের ভর। নেক্সট যে কেবি যেটা আছে এটা একটা কনস্ট্যান্ট, যার নাম এটা দ্রাবকের ওপর ডিপেন্ড করে হবে। মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, মানে জলের জন্য একটা আলাদা হবে, বেঞ্জিনের জন্য আলাদা হবে। আচ্ছা, ইংরেজিটা হচ্ছে ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট। নেক্সট যেটা আছে দেখো হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডেল্টা টি এফ ইকুয়াল কেফ এফ ইন্টু এম। এমটা মোলারিটি, সেম ফর্মুলাটাই আসবে। কেফ হয়ে যাচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, আর ইংলিশটা হয়ে যাবে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। লাস্ট যেটা আছে অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ, দ্রবণের অভিস্রবণ চাপ। ফর অভিস্রবণ চাপ ডিনোট করবো পাই দিয়ে, পাই ইকুয়াল CRT। আরটা এখানে বসে যাবে লিটার ATM ইউনিটে, 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিটা এখানে মোলারিটি, যেটা পার লিটার অফ দ্রবণে হয়, দ্রবণের 1 লিটার আয়তনে হবে, তাই ফর্মুলাটা হয়ে যাবে W2/M2 1/V। দ্রবণের আয়তনটাকে লিটার ইউনিটে এক্সপ্রেস করবে। আচ্ছা, এই চারটে যেটা আছে কোয়ালিটেটিভ প্রপার্টিস কেন না, এই চারটের মান ডিপেন্ড করে কোন দ্রাব দিয়েছি তার নেচারের উপর নয়, দ্রাবর মধ্যে উপস্থিত পার্টিকেলের উপরে, মানে কণা সংখ্যার উপরে। তার জন্য কোয়ালিটেটিভ প্রপার্টি নাম দেওয়া হচ্ছে। ধরে নাও ইউরিয়া নিলাম 60 গ্রাম, গ্লুকোজ নিলাম 180 গ্রাম, আর সুক্রোজ নিলাম 342 গ্রাম, 342 গ্রাম নিলাম।